আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। পাঠকের চোখে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, বইটির নাম 'মুনির চৌধুরী শতবর্ষিকী পাঠ'। মুনির চৌধুরী একটি নাম, একটি প্রতিষ্ঠান। আজকে মুনির চৌধুরী নিয়ে কথা বলছি ওনার শতবর্ষিকী পাঠ। মুনির চৌধুরী এই পাঠে আমরা ৩ টি অংশে প্রবন্ধগুলো পাচ্ছি। প্রথমত ওনার কর্ম, জীবন ও স্মৃতিকথা। এই সংকলন গ্রন্থটি লিখেছেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ। মুনির চৌধুরীকে আপনারা সকলেই চেনেন ওনার বিখ্যাত নাটক 'কবর' এখান থেকেই। মুনির চৌধুরীকে আমরা ঠিক কতটা চিনি? ওনার নাটক ব্যতীত ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন বুদ্ধিজীবী মুনির চৌধুরী। মাত্র ৪৬ বছর ১৭ দিন উনি এই পৃথিবীতে ছিলেন আমাদের মাঝে। এই ৪৬ বছরে উনি বাংলাকে যা দিয়েছেন তা ভুলবার নয়। আমরা এই গ্রন্থটি যখন পড়ছি বা আপনারা যখন একটু হাতে নিয়ে দেখে পড়বেন, তখন বুঝতে পারবেন যে মুনির চৌধুরী আমাদের বাংলার জন্য কি ছিলেন। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে মুনির চৌধুরীকে বাধ্যতামূলকভাবে পাকিস্তান সরকার প্রচারণায় নামান এবং ১৯৬৬ সালে ইম সিতারায় ইমতিয়াজ পদকে ভূষিত করেন। যেটি উনি ৭১ সালে আবার ত্যাগ করেছেন অসহযোগ আন্দোলনের সময়। আপনারা যাদের মনের ভিতরে ন্যূনতম মুনির চৌধুরীকে নিয়ে আগ্রহ আছে, বইটি দেখতে পারেন, হাতে নিয়ে পড়তে পারেন। মুনির চৌধুরী সম্পর্কে জানতে চান, তারা বইটি পড়বেন। আশা করি বইটি আপনাদেরকে নিরাশ করবে না। ইতিহাসের সেই পাতায় আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর সেই সময়কার কর্ম, জীবন। ধন্যবাদ।